আফগানিস্তান ক্রিকেট টিম পারলেও কেন পারছে না বাংলাদেশ ক্রিকেট টিম? চলুন এই প্রশ্নটার উত্তর জেনে আসি আজকে। সবার প্রথমে আফগানিস্তান ক্রিকেট টিমের কাছে আসে। আফগানিস্তান ক্রিকেট টিম এই বিশ্বকাপে পুরো দুর্দান্ত। আজকে অস্ট্রেলিয়াকে তারা 21 রানে হারিয়ে দিয়েছে। আগে নিউজিল্যান্ডকে তারা একটা দুর্ধর্ষভাবে হারিয়ে দিয়েছিল। 2023 ওয়ার্ল্ড কাপে দেখেছিলাম আমরা এভাবে ইংল্যান্ডকে হারিয়েছিল, পাকিস্তানকে হারিয়েছিল। 2023 ওয়ার্ল্ড কাপে তারা যদি অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছিল, প্রায় হারিয়ে দিয়েছিল, সেই সময় ম্যাক্সওয়েলের একটা দুর্দান্ত 201 রানের ইনিংসটা যেটা পুরো একদম আফগানিস্তানকে ব্যাকফুটে নিয়ে গেছিল। সেই ম্যাচটা যদি আফগানিস্তান জিততে পারতো তাহলে 2023-এর রেজাল্টটা হয়তো অন্য হতে পারতো। তখন সেখান থেকে অস্ট্রেলিয়া বিদায় নিয়ে নিত এবং আফগানিস্তান সেমিফাইনালে যেতে পারতো। তবে 2024-এ এসে আফগানিস্তান একদম প্রপার সেমিফাইনালে যাওয়ার চান্স আছে তাদের কাছে একটা সেমিফাইনালের সমীকরণ একদম সহজ। তারা যদি বাংলাদেশের বিরুদ্ধে জিতে যায় এবং ভারত যদি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিতে যায়, অবশ্যই আফগানিস্তান ডাইরেক্টলি সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করবে। তবে এক্ষেত্রে আমাদের আজকে টপিক এটা না। আজকে টপিক হচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিম এবার দিনের পর দিন ফ্লপ করে যাচ্ছে, তারা নিজের অবনতির দিকে চলে যাচ্ছে। অপরদিকে আফগানিস্তান ক্রিকেট টিম কেন ব্যাকফুট থেকে তারা উপর দিন দিন তাদের ইম্প্রুভমেন্ট করছে এবং দিন দিন তাদের ক্রিকেটটাকে স্ট্রং করে তুলছে। এর কারণ হিসেবে সবার প্রথম দেখি আফগানিস্তান ক্রিকেট টিমের যে ম্যানেজমেন্ট, আফগানিস্তান ক্রিকেট টিমের যে ম্যানেজমেন্ট, তারা সত্যি দুর্দান্ত, খুব দূরদর্শী সম্পর্ক। মানে তারা ভবিষ্যৎটাকে খুব আগেই দেখতে হবে, তাদের তারিফ করতে হবে। কারণ হচ্ছে আফগানিস্তান ক্রিকেট টিম যেই মুহূর্তে আফগানিস্তান টিম তালিবানের শাসনাধীন, সেখানে আফগানিস্তান ক্রিকেট টিম নাই, একদম ছিন্ন বিচ্ছিন্ন। সেখান থেকে আফগানিস্তান ক্রিকেট টিমকে আপনার দুবাইতে কোনো সময় ইন্ডিয়াতে তাদের প্র্যাকটিসের জন্য তারা সময় পর সময় তারা মাঠ ভাড়া করেছে, তাদের টিম ভাড়া করেছে, তাদের প্রায় ম্যানেজমেন্টটা অন্য জায়গায় শিফট করে নিয়েছে, তাদের ক্রিকেট বোর্ডের মেন অফিস সেটা চেঞ্জ করে নিয়েছে, দুবাইতে চেঞ্জ করে নিয়ে গেছে। মানে এসব কারণে আফগানিস্তান ক্রিকেট টিম তাদের দূরদর্শিতা তারা দেখিয়েছে এবং আফগানিস্তান ক্রিকেট টিম তাদের সেই ফলটাই দিচ্ছে এখন। আর বাংলাদেশ ক্রিকেট টিম অপরদিকে একটার পর একটা বাহানা, আজকে হারছে বাহানা। কেউ সভাপতিকে দোষ করছে, কেউ তাদের ম্যানেজমেন্টকে দোষ করছে, কেউ তাদের মানে ওদের মধ্যে একটা টিম কম্বিনেশনে বাংলাদেশ ক্রিকেট টিমের যে পুরো বোর্ডের মধ্যে একটা কম্বিনেশন নেই। বোর্ডের মধ্যে সব পলিটিক্স চলছে, সেখানে আপনার গভর্নমেন্টের ইন্টারফেয়ারেন্স, সেখানে আপনার পুরো রকমের পলিটিক্সটা যেভাবে পলিটিক্স চালাচ্ছে। মানে আপনি ধরে নিন যে কিছু প্লেয়ার অটোসোয়েস, সেখানে কিছু প্লেয়ারকে তাদেরকে তেল দিয়ে তাদেরকে টিমে রাখতে হয়, তাদেরকে টিম থেকে বাদ দেওয়া যায় না, তাদেরকে টিম থেকে বাদ দিয়ে তাদের এক্সপিরিয়েন্সের অভাব হয়। আমি ইকবালকে যারা যেভাবে পলিটিক্সের শিকার করে বার করে দিল, মানে সব ক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট টিমের পলিটিক্সটা, এখানে বোর্ডের দোষ। এখানে অবশ্যই আমি আফগানিস্তান ক্রিকেট বোর্ডের তারিফ করতে হবে। এইসব দিক থেকে তারা দূরে গিয়ে এবং তারা তাদের মেন ক্যাপাবিলিটিটা দেখাতে আফগানিস্তান ক্রিকেটকে উদ্বুদ্ধ করেছে। এবং দ্বিতীয় যে পয়েন্ট আসি, আফগানিস্তান ক্রিকেট টিমের ফ্যান বেস। আফগানিস্তান ক্রিকেট টিম যতই খারাপ খেলুক, আমি আপনার একটা উদাহরণ দিচ্ছি, নেপাল ক্রিকেট টিমের কোনো অ্যাচিভমেন্ট নেই। উগান্ডা ক্রিকেট টিম কোনো অ্যাচিভমেন্ট। উগান্ডা আপনারা দেখেছেন যে উগান্ডা ম্যাচ বিশ্বকাপ খেলে যাওয়ার পর তারা কোনো ম্যাচ জিততে পারেনি, তবুও তাদের পুরো টিমকে খোলা বাসে সম্বর্ধনা জানিয়েছে। কিন্তু আপনি যদি নেপালের কথা বলেন, নেপাল পুরো ম্যাচ হারছে, তাদের কোনো অ্যাচিভমেন্ট নেই, তাও তারা যেভাবে তাদের সমর্থকরা তাদেরকে নেপালকে সাপোর্ট করেছে। কিন্তু বাংলাদেশ সাপোর্টাররা মেইনলি হচ্ছে বাংলাদেশ টিমকে যখন জিতে তখন সাপোর্ট করে, যখন জিতে না তখন তাদেরকে নিয়ে ট্রোল করে, তাদেরকে নিয়ে গালিগালাজ করে, তাদেরকে মায়ের গালি, বোনের গালি, মানে যত রকমের গালিগালাজ সব বাংলাদেশ ক্রিকেট টিম তাদের ক্রিকেট টিমের উপর ছেড়ে দেয় তাদের ফ্যানগুলো। এটা হচ্ছে টক্সিসিটি। আর অবশ্যই আমরা দেখে থাকি যে ভারত আর বাংলাদেশের ফ্যানদের মধ্যে একটা সব সময় মিসআন্ডারস্ট্যান্ডিং লেগেই থাকে। এরা এদেরকে গালি দিচ্ছে, এরা এদেরকে দুটো কথা বলছে, এরা ওদেরকে দুটো কথা বলছে। এসব কারণে বাংলাদেশের ফ্যানদের উচিত, মানে আমার মতে, আমার যদি পার্সোনাল কথা বলি, আমি বাংলাদেশের ক্রিকেট ফ্যানদের উচিত যে তাদের টিমকে সাপোর্ট করা। তাদের টিম যখন মেন্টালভাবে ভেঙে পড়ছে, সেই সময় তাদেরকে উদ্বুদ্ধ করা, যে আমরা তোমাদের উপর বিশ্বাস আছে, তোমরা অনেক কিছু করতে পারবে, এসবভাবে তাদেরকে মেন্টালি সাপোর্ট করা। 3 নম্বর কারণ হিসেবে দেখি আমরা বাংলাদেশের মিডিয়া। আফগানিস্তানের মিডিয়া যেখানে আমরা দেখেছি যে ক্রিকেট রিলেটেড সেরকমভাবে তারা অ্যাক্টিভ না, ক্রিকেট রিলেটেড আমরা দেখি না, যেহেতু আমাদের ভাষা আলাদা, সেক্ষেত্রে আমরা হয়তো বা দেখি না তাদের ক্রিকেট রিলেটেড কেমন সাংবাদিক, সেক্ষেত্রে আফগানিস্তানের কথা বলতে পারবো না। কিন্তু আমি যদি বলি যে বাংলাদেশ ক্রিকেট মিডিয়া তাদের ভুলটা ধরিয়ে না দিয়ে সেটা তারা বিভিন্ন রকমের অজুহাত খোঁজে, আর এবং বাংলাদেশের সাপোর্টারদের নিয়ে তাদের ভিউজ বাড়ায়। বাংলাদেশের সাপোর্টাররা যারা হেড করে, অন্যান্য টিমকে হেড করে, তাদের বিরুদ্ধে দুর্বিচার চালিয়ে তাদেরকে হেড করায় এবং তাদেরকে ভিউজ গেইন করে টাকা কামাই করে, বাস। এদের পয়সার উপর দিয়ে কিছু নেই। এদের টিমটা যে এত খারাপ ফর্ম করছে, সেখানে তাদেরকে ভুলটা ধরিয়ে দেওয়া, তাদেরকে সাংবাদিকের সামনে নিয়ে আসা যে কেন এমনটা হলো। কিন্তু তার উপরে তারা কি করছে, ভুল খুঁজছে। সেদিন আমি দেখলাম যে ভারত বা বাংলাদেশের ম্যাচে সেখানে একটা নো বল নিয়ে বিতর্ক হয়েছে, আম্পায়ার সেটা দেয়নি, যেহেতু এখানে রিভিউ নেই, সেক্ষেত্রে বাংলাদেশি টিমটার প্লেয়ার রিভিউ নেই। তাছাড়া আম্পায়ারিং খুব ভালো হয়েছে এর আগের ম্যাচে, মানে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া ম্যাচে। এইসব বিষয়ে আবার মিডিয়াগুলো দিন দিন নতুন বাহানা খুঁজছে কিভাবে তাদের পুরো সমর্থকদের বোকা বানানো যায়। এটা হচ্ছে 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট হিসেবে আমি অবশ্যই বাংলাদেশ ক্রিকেট টিমের কথা বলছি না, এখানে শুধু আফগানিস্তান ক্রিকেট টিমের কথা বলছি। আফগানিস্তান ক্রিকেট টিম কন্ডিশন অনুযায়ী তাদের স্টাফ নিয়োগ করছে। হ্যাঁ, আপনি দেখেছেন 2023 ওয়ার্ল্ড কাপে তারা যেভাবে অজিত আগারকারকে তাদের টিমে আনলো, অজিত আগারকারকে তাদেরকে দলে আনলো, যেহেতু অজিত আগারকার ইন্ডিয়ান, সেই ইন্ডিয়ান সয়েলটাকে ভালো করে চেনে, সেখানে কেমন কন্ডিশন হতে পারে সব কিছু জানে, সেক্ষেত্রে তারা অজিত আগারকারকে অ্যাপয়েন্ট করলো। এবং 2023 ওয়ার্ল্ড কাপের পর 2024 ওয়ার্ল্ড কাপে তারা যেভাবে ড্রয়েন ব্রাভোকে, ওয়েস্ট ইন্ডিজে যেহেতু খেলা আছে, সেখানে মেন্টর হিসেবে ড্রয়েন ব্রাভোকে তারা নিয়োগ করলো। এর মধ্যে আপনারা বুঝতে পারছেন যে আফগানিস্তান ক্রিকেট টিম কতটা ভাবে, তাদের ক্রিকেটটাকে নিয়ে কতটা সিরিয়াস। সেক্ষেত্রে আমি হয়তো বা দেখি না বাংলাদেশ ক্রিকেট টিমকে এতটা সিরিয়াস থাকতে। মানে আপনারা দেখেছেন যে হাতুরে সিং
সেই আছে 3-4 বছর থেকে কোচ। আপনার বোলিং কোচ, ফিল্ডিং কোচ, আপনার এত সুন্দর একটা বোলিং কোচ ছিল, তাকেও তো যে কোনো কারণে তাড়িয়ে দিল। এবং অনেক রকম আমি দেখেছি বাংলাদেশে অনেক ভালো কোচ আছে, আমি এটাও শুনেছি, সেকে তাদেরকে অ্যাপয়েন্ট না করে এক কোচেই পুরো মানে তাদের তাদের মনে হয় যে সেই কোচটা ছাড়া তাদের আর অন্য কোনো কোচ নেই। তো অবশ্যই আপনার কি মতামত এই বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করে দেবেন, ইউটিউবে গেলে সাবস্ক্রাইব করে দেবেন।